ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আছে, আজ আমি ব্যতিক্রম হবে না, আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকে ব্লগ। আজকে ব্লগ হচ্ছে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু মধু। আমাকে বড় ভাই বা ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই বা বয়স কম বা কার জুনিয়র ছোটো ভাই ও তরমুজ কাটতেছে, সবার জন্য আলাদা আলাদা পিস করতেছে। এই তরমুজটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আগেরটা যেটা কিনছিল সেটার ভিতরে পানি জমে গেছিলো, ভিতরে পানি বিচি হয়ে গেছে পাইকা। আলহামদুলিল্লাহ তুমি ভালো, সবার জন্য কাটতেছে। ছাদে 10 তলার উপরে ছাদে অনেক বাতাস, আমার বাতাসের মধ্যে আলহামদুলিল্লাহ ইফতার করছি। এই জায়গাগুলো অজুখানার ব্যবস্থা করা হয়েছে, ভিতরে মসজিদ, ওই জায়গায় আমরা হইতেছে অজুখানা, যে জায়গায় বৈশা হইতেছে অজু করে সেই জায়গায় হইতেছে আমরা ওই তরমুজটা দেখা কাটিয়ে জায়গায় ফল ফলা দিয়ে আছে, প্লেট বাতাসে পড়া যায়, মানে মগ গ্লাস টাইপের। আর জায়গায় অনেক ভাজা পোড়া আনা হয়েছে। আর ওই জায়গায় রূপায়ণ টাওয়ার নামে একটা ইয়া আছে, সে জায়গায় হইতেছে বিল্ডিং দেখা যেতেছে। আর এই জায়গায় ছাদ করা হয়েছে ব্যাঙের মতো, নিচে ডাইনিং টেবিলের মতো আয়োজন করা হয়েছে। আর বৃষ্টি যাতে না পড়ে, রোদে যাতে বসা যায় সেজন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক আইটেম আছে, খেজুর আছে, তরমুজ আছে, আপেল আছে, মালটা আছে, পেয়ারা আছে, আর অনেক কিছু আছে। ওরা মা খাইতেছে, মুড়ি মা খাইতেছে। এ জায়গায় অনেকজন ইনভাইট করা আছে, অনেকে আসছে, অনেকে আসতে পারে নাই। আমরা যারা যারা আছে আলহামদুলিল্লাহ করতেছে। একদম হইতেছে মানে পুলিশ, আমাদের পুলিশ স্যার সেই আয়োজন করে, এবং আমাদের কলেজে তার শালি পড়ে, এবং দেশে তার খালার মানে পিচ্ছি আছে ওই জায়গায়, খালা বলে ডাকে, মানে তার বোন আয়োজন করছে এটা। যাই হোক, সে বলছিল টাকা পয়সা দিবেন না, কিন্তু বিশাল আয়োজন করে রাখছে। জায়গায় জিলেপি আছে, জিলেপি জিলেপি মজার মজার। আলহামদুলিল্লাহ ইফতার করাও শেষ। অনেক মানে সারা রাত ঘুমাই ভিডিও করার জন্য বসেছে, ধাপ করে ওইটা সেজন্য কথাগুলো কেমন জানি মনে হইতেছে, কিন্তু আমি একদম মাইক মুখের সামনে নিয়ে করতেছি, কিন্তু অনেক শব্দ আপনারা পাবেন যেগুলো এগুলো হচ্ছে মুখের যে লালা জাতীয় যে শব্দগুলো, এগুলো আপনাদের নয়েজ ক্রিয়েট করতে পারে। আর করতেছির জন্য কারেন্ট নেই, আশেপাশ থেকে প্রচুর নয়েজ ক্যাপচার হইব। আর আমি দুপুর টাইমে করি, সকাল টাইমে করতে পারতাম, কিন্তু ফ্যামিলির চাপ, বাসা বাড়ি নিয়ে ঝামেলা, এই সব নয়েজ সকালে করলে কিন্তু ভালো পারতাম। ইচ্ছা করলে একদিনও অনেক কন্টেন্ট বানাতে পারি, কিন্তু আমি এগুলো করি না। বাসা বাড়িতে সমস্যা, এই সমস্যার কারণে কিছুটা অফ চাই যে আমি কন্টেন্ট বানাই। আলহামদুলিল্লাহ বানাতে পারতেছি, এটাই অনেক বড়। অনেক ভিডিও আপনাদের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু কিছু কিছু ভিডিও আপনাদের মন জুড়াই নিয়ে যেতে পারে। বানাইতেছে কি লিগে তাড়াহুড়া করে ফোন নিয়ে যাবে এর জন্য। আর আমাদের কন্টেন্টের ইয়াও টাইম লিমিট অনেক শেষ, আর মানে হইতেছে দিনও চলে আসতেছে, ফোনও নিয়ে যাবো। রমজান মাসের বেশি বেশি কন্টেন্ট বানাই বৈশা রয়েছে। আর আমাদের কলেজ বন্ধ, এর থ্রু তো আরও বানাইতেছি। যদি সামনে যদি এরকম আমার কাছে ফুটেজ না থাকে, যদি কলেজ বন্ধ থাকে, তাহলে কী বানাবো সেটা নিয়ে আপাতত আমরা ডিসকাশন করতেছি। ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ কল বা এই জাতীয় কন্টেন্ট ইনশাল্লাহ বানাবো। আর আমার আরও কন্টেন্ট আছে, সমস্যা নেই, বানাইতে যাবো। আর পাখির আওয়াজ আসতে পারে, পাখি কিন্তু যখন ঘুমাইছি তখন উঠছে, আর আমরা যখন জাগনা ছিলাম তখন পাখি ঘুমাইছে। যাই হোক, ওই সময়টা বানাই দিলে এতক্ষণ অনেকগুলো কন্টেন্ট হয়ে যেত। এখন কারেন্ট নেই, ভিডিও আপলোড কেমন করুম? ঠিক আছে, পাশের বাসার নেটের সাপোর্টে কিন্তু অনেকগুলো কন্টেন্ট বানাতে পারে, আপলোড হয়। ঠিক আছে, তাদের বাসায় কারেন্ট নেই, আমাদের বাসায় কারেন্ট নেই, এগুলো আপলোড করার একটু জুৎকর হয়ে দাঁড়াইব। আর পিছনে হচ্ছে লিফটের ঘর, লিফট নষ্ট হয়ে গেলে ওই জায়গার থেকে ঠিক করা হয়। এই জায়গায় সিসি ক্যামেরা আছে, পাশে মসজিদের মধ্যে 2টা এসি লাগানো হয়েছে, সেটা খালি এশারের সময় অন করা হয়। তারপর অনেক সুন্দর গুছানো ছাদ, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের অনেক বড় প্রোগ্রাম ছিল, আমরা চিন্তাও করি এত সুন্দর আয়োজন করতে পারবো। এটাই হচ্ছে ইসলামের পাওয়ার, ইসলামের বরকত, রমজানের বরকত। এটা আমরা কেউ চিন্তাও করতে পারি নাই, কিন্তু এটা সম্ভব হয়েছে। আর তরমুজের ঘটনাটা বলি, আমরা চিন্তা করছে যে একদিন আগেই তরমুজ কিনে রাখি, কারণ যেদিনকে আমরা ইফতার করবো সেদিন আমাদের অনেক দায়িত্ব, অনেক কাজ পড়ে যাবো, অনেক কাজ জমে যাবো। কিন্তু পরে ওই সময় যদি না কিনি, পরে আমাদের চাপ পড়ে যাবে। এই জন্য আমরা কী করি, একটা এসে নামাজ পড়তে যাই বা মাগরিবের নামাজ, তো আয়সা আমরা চিন্তা করে লাই যেটা কিনা ফেলবো। তো আয়সা অনেক তরমুজ দেখতেছি, তরমুজ দেখে দোকান পছন্দ হয়েছে, কিন্তু যে দোকান আমার খাড়ে না সেই দোকান অগো খাড়ে। যাই হোক, অগো যেটা খাটছে আমার সে জায়গায় যেতে হবে, 10 জনের যেটা বলে সেটাই করা, বন্ধু বান্ধব সার্কেল ওদিকে গেছে, যাই এটা কিনছে, ভালো লাগছে প্রথম যেটা ধরে রয়েছে, ওরাও করছে ঠিক আছে, কয়েক কত কইছে, হালকা পাতলা কমাইছি, এখন কাইটা দেন কাইটা দেয় ভিতরে পানি, মানে বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, খায়া দেখছে কেমন জানি, পরে ফালাইও দিছে। পরে কী করবেন, কাটছে আর নিতে হইব, বেড়াও দরকার করছে, ও দরকার করে দিত,
ওরা তর্কাতর্কি করে ওরকম নিজেদের মধ্যে, বাইরে পারে না, ঠিক আছে। পরে কি করব, ওই তরমুজ পরে পলিথিনে বইটা দিয়ে নিয়ে এসে অনেক রাস্তা, কিন্তু একজন আন্টি আসছিল যে ভিক্ষা করে, ভিক্ষা টাইপের বা জাকাতের টাকাও তুলে, সে দেখা বলে যে তরমুজটা তো ভালো না, তোমরা এটা কেন নিলা, আর 100 টাকা দিলেও পারতো, তার 20 টাকা এক্সট্রা কেন দিলা। পরে আমাদের অনেকক্ষণ বুঝায়, তার বুঝটা আমার খাড়ে এবং ওইদিকে শরীরে আগুন ধরে। পরে আমরা যাই ধাপ করে এটা পাল্টাই দিয়ে এসে আমার কাছে যেটা দেখাইছিলাম ওই সময় পাল্টাই দিয়েছিলাম, ওটা নিব না। ওরা যেটা দেখছে যে বেচবো, হে যেটা ভালো করেছে সেটাই নিব। যাই হোক ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা নিচ্ছে। এখন আমি যে যেটা দিতে চাইছিলাম সেটা নিয়ে কইকেটা পাল্টাই দেন, পানি পরে আমরা বেশি দূর নিয়ে যাই, নিয়ে আসছে, আমরা দিতে পারেন, সমস্যা নেই, এইটা নিয়মের মধ্যে আছে। পরে যাই, পরে যাই দেয়, দিলে আমরা ওটা নিয়ে ফ্রিজে রেখে দিই, বাস ওই দিনের কাজ শেষ। আমরা ব্যাক করি, পরের দিন আমি অনেক আগে করে আগে চলে যাই, নামাজ জোহরের নামাজ ওদিকে যাই পড়ি, মসজিদ আছে রূপায়ণ, ওদিকে যাই পড়া হয়। ওদিকে একটা মাঠ আছে, মাঠটার মধ্যে পোলাপানের সাথে খেলি, বৃষ্টির সময় আমরা গাছের নিচে বেঞ্চ দেওয়া আছে, সেই গাছের নিচে আমরা বসি, ঠিক আছে। বসে টাইম পাস করে নামাজ পড়ে অনেকক্ষণ একজন ফোন দেয়, ওইদিকে যেতে পারতাম, কিন্তু না যেয়ে আমরা বিশাল জায়গায় সবের ভাগিদার হব, সে জায়গায় আমরা টাইম স্পেন্ড করে অনুমনু খেলে অনেকটা কথাবার্তা বইলা ফ্রেন্ডের সাথে আড্ডা মাড্ডা দিয়া তারপর আমরা বাজারে আসি, বাজারে আসার কিছু বাজার করি, আবার পরে আবার আইসা টাকা টাকা গুছাই আবার নিয়ে আসি, পরে ডাইরেক্ট একদম আমরা এই জায়গায় চলে আসি, দেখি প্লাবারে খেলতে আছে, ওরা হইতেছে দুজন মিলা এই যে ডাক্তারের বা ডাক্তার না, ডাক্তার বারে বারে চলে আসে, যে পুলিশের বাসায় যায় তার কাজে হেল্প করে, শালিও হেল্প করে, কিন্তু তার বোর্ডদের সে দেখে নাই, ঠিক আছে, ভাবিরে দেখার সুযোগ হয় নাই, করেছিল আমারও নিয়ে যায় নাই, ও গেলে কে না কি হয়, তোমরা দুজনই যাও, ওরা দুজন যায়, তারা হেল্প করে, কাজে হেল্প করে সব কাজ মাজ করে এসে ছাদে দেখি একটা করে নিয়ে আসতেছে, শালিও দেখি কতক্ষণ পরে চলে আসছে, চিনি নেই, কারণ হচ্ছে মাস্ক পরে থাকে সবসময় অল টাইম, চেহারা কিছুটা কালো টাইপের, কোনো গঠন নাই, মানে পেয়ে যেদেরকে যে সুন্দর বলে গণ্য করা চেহারা দেখে সেরকম চেহারার মধ্যে ঝুন নাই, সেজন্য মাস্ক পরে থাকে, পচাইতেছি না বলার মতো জন্য বলা, এটাই আইসা আমাদের খোঁজখবর নেই, তুমি আসছো, আমি হ্যাঁ টাকা দিয়েছি আমু নাকিল দেখে, পরে কথাবার্তা হয় না, এখন হইতেছে আমি মাইকটা অনেক মুখের সামনে নিয়ে ভয়েস ওভার করতেছি, সেজন্য আপনারা ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর পাবেন, অনেক মনে হবে যে গুন সব খাওয়ার মতো যে শব্দগুলা এগুলা পাবেন। যাই হোক আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো কাটছে, আজকে হচ্ছে যাওয়ার কথা ছিল উপবৃত্তি টাইপের দিব, যদি যাই ইনশাল্লাহ কাগজপত্রগুলো জমা দিয়া সেটা একদম কনফার্ম করে নিয়ে আসতে পারবো, এখন দেখি ইনশাল্লাহ যদি যাই তাহলে যাবো, আর না গেলে ঈদের পরে ইনশাল্লাহ কাগজপত্র দিয়ে ধাপ করে কাজ যাতে শেষ করে আসি সেরকম একটা সুযোগ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যে তরমুজ কাটতেছে এটা নিয়ে অনেক স্মৃতি, অনেক ঘটনা, কিছু বলারও থাকে না, আবার হচ্ছে অনেক ঘটনা আমাদের স্কিপ লেখাও তো করি না, অনেক সময় মিস চলে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো কাটছে, কিন্তু অন্য টাইপের, কিন্তু আমাদের সাথে মিলে হলো কালো পাঞ্জাবি, ওর সাথে আমার মেন্টালিটি অনেকটা মিলা যায়। একটা সিনিয়র ভাই আসার কথা ছিল, বললো যে দাওয়াত দিলে আসবো, নাহলে আসবো না, সে আসে নাই। আরও অনেকজনের আসার কথা ছিল, তাদের বাসা অনেক দূরে, আস্তে আস্তে তারা যদি ইফতার করে যাইতে যাইতে 1-2 বাজে যাবো, আর বাংলাদেশে এমন ডাকাতের প্রবণতা বেড়ে গেছে, রাতে ব্যাক করাটাও ঠিক না, সেজন্য রিস্ক নিয়ে কেউ আসতে চায় না, এত একটা পার্টিতে টেন করলো কি না করলো কি। এখন অনেকে জায়গায় অনেক ধরনের মজা দুষ্টামি ওরা করতেছে, কিন্তু আমি শরীর করতে পারতেছি না, ওরকমই এক জায়গায় আর করতে পারছি, এক জায়গায় আমার হইতেছে ক্যান্সেল করতে হইতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ দিনগুলো ভালো করতেছে, মুড়ি মাখাইতেছে, আর এই জায়গায় ভাজা পোড়া আনা হয়েছে, বাতাসে জিনিসগুলো পুড়েও যাইতেছে, এগুলো আবার উঠায় রাখা হইতেছে, কারণ এগুলো আমাদের সীমিত, আমরা যদি ফালাই দিই তাহলে হচ্ছে সবাই অ্যাভেলিটি পাবে না। তো বললাম আমি ওই জায়গাতে আমার আসার কথা ছিল, কিন্তু আসার দেয় নাই, দাঁড়ান না, বললো বাইরের লোক ঢোকা নিষেধ, অনেক রিকোয়েস্ট করলাম যদি গরমের দিন আমাদের এত ঘুরে যাবো, রমজান মাস দেন না, এটা নিয়ম আমাদের বলে দিচ্ছে, এটা আমরা ভঙ্গ করতে পারি না। তারপর আর কি তাদের সাথে আমরা তর্কাতর্কি না কইরা যেই ঘুইরা বাজার দিয়া মেইন রাস্তা দিয়ে রোদে পড়া, তারপর আমরা এই জায়গায় আইসা বাসাও চিনি নেই, পরে ফোন দেওয়া বলে নিচে নামতে, আমরা এই জায়গায় আসে, পরে একজন নিচে নামে, পরে আমরা হইতেছে যাইয়া সে আমাদের রিসিভ করে, আমরা তার উপরে চলে যাই, বাসায় যায় রেস্ট নেই, যে বলে কেউ হচ্ছে যে মানে পুলিশের শালি পুলিশের রুমে আছে, ঘরে আছে, ওরা ওই জায়গায় ইফতার বানাইতেছে, অনেক কথাবার্তা সেট আপ দেখলাম, ও এটা ল্যাপটপ নষ্ট,
যে ল্যাপটপটার মনিটর নষ্ট, সে মনিটর বাইরে থেকে কিনাই না, ল্যাপটপের সাথে অ্যাটাচ করে দিয়ে ওই পিসি চালায়। সেটা হচ্ছে পুরো ইলেকট্রিক্যাল ল্যাবদের মতো যা যা প্রয়োজন সবই আছে। দেখে আমরা অনেক সময় ওই জায়গায় রেস্ট নিয়ে আমরা ডাইরেক্ট ছাদে চলে আসি, ওই ঘরে ঢুকায় নেই কারণ সীমিত ওদিকে নিয়ে বকির লেগে। ওদিকে না যেয়ে আমরা ছাদে চলে আসা পোলাপানের সাথে কথাবার্তাগুলি ছবি তুলছি, কিন্তু ছবির কারণে কিন্তু আমার পুরো ব্লগগুলো ব্লার হয়েছে। তো একটু কষ্ট নিয়ে দেখবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা নাকি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্ট বক্সে এখন মূল্যবান মতামতগুলো দিয়ে সমাজের জন্য দোয়া, বিশেষ করে ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এটাই ছিল ব্লগ, আরও এইটা নিয়ে আর ব্লগ হবো না, আমার ব্লগের একদম সীমিত পর্যায়ে চলে আসছে। সামনে আরও বেটার ব্লগ আপনাদের উপস্থাপন করতে পারবো, কিন্তু খারাপ ইমেজ ওটার মধ্যে আসে। তার মানে পরের ব্লগগুলো এই শার্টটা দেখছেন ভালো, এই শার্টটা দেখছেন ভালো, কিন্তু পরেরগুলো যা দেখবেন কিছুটা হচ্ছে ব্লার হইব। পরে আমার কন্টেন্ট সীমিত, পরে আর আমার আহামরি কন্টেন্ট আপনারা পাবেন নাকি সেটা নিয়ে আমি আপাতত আপনাদের জন্য বসবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতার পার্টি ব্লগ কেমন লাগছে কমেন্টে জানাবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।